আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ওসমান হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। এদিকে ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান ও বডিগার্ড। আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের উপর দাঁড়াতে হবে বলল তারেক রহমান। হাদের কিছু হলে সেদিনই সরকারের শেষ দিন হবে বলল ইনকিলাব মঞ্চ। ওসমান হাদিকে গুলি, প্রধান সন্দেহভাজন ফয়সালের স্ত্রী শ্যালক সহ 3 জনকে আটক। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ওসমান হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার কথা জানিয়েছে সরকার। গতকাল রোববার রাতে চিফ অ্যাডভাইজার জিওবি ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। এই পেজে জানানো হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর, ওসমান হাদির ভাই উমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। গত 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। রবিবার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। আর সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসার প্রতিক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান, বডিগার্ড। আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর মধ্যে যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন তাদের গানম্যান ও বডিগার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের বিশেষ শাখা এসবি থেকে তাদের গানম্যান দেওয়া হবে। আর ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ইউনিফর্মধারী বডিগার্ডের ব্যবস্থা করবে। প্রার্থী ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি ঝুঁকিতে আছেন বলে চিহ্নিত করা হয়েছে, তারাও একই ধরনের সুবিধা পাবেন। নির্বাচন পর্যন্ত তাদের জন্য এমন নিরাপত্তার ব্যবস্থা থাকবে। গতকাল রোববার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে এক বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে। তফসিল ঘোষণার পরের দিনই ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সরকার এইসব ব্যবস্থা নিচ্ছেন। জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম গতকাল সমকালকে বলেন, প্রার্থীদের মধ্যে যাদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবার রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও অন্য পেশার যারা ঝুঁকির তালিকায় রয়েছে তাদেরও একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে। কেউ কেউ আমাদের সার্বক্ষণিক নিরাপত্তার মধ্যে থাকবেন, আবার কারো কারো জন্য কয়েক দফায় প্যাট্রোলিং এর ব্যবস্থা করা হবে। আইজিপি জানান, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি করে দিয়েছে। ওই কমিটি ঠিক করবে কে কি রকম নিরাপত্তা পাবেন। কেউ নিরাপত্তার অতি ঝুঁকিতে থাকলে তিনি গানম্যান ও বডিগার্ড পেতে পারেন। ঝুঁকি বিবেচনা করে গতকাল রোববার থেকেই কয়েকজনের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে তিনি জানান। আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের উপর দাঁড়াতে হবে বলল তারেক রহমান। আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের উপর দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেক কাজ করা সম্ভব হবে না। সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় তবে অবশ্যই জনসমর্থন লাগবে। নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। তারেক রহমান বলেন, আগামী রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনের অগ্রাধিকার দিতে হবে। বিগত সময়ে অনেকে অনেক সুবিধা দেওয়া হয়েছে, তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে দেশের পেশাজীবী ও বিশিষ্ট জনেদেরও এগিয়ে আসতে হবে। এ সময় রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। তারেক রহমান বলেন, সব সময় ঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি যানজট
যানজট কমাতে হবে। আগামী সরকারের জন্য এটি হবে একটি বড় কাজ, কারণ প্রতিদিন আমাদের যে অর্থ, সময় ও শ্রম এই যানজটের কারণে নষ্ট হচ্ছে, সে কারণে আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। এই অবস্থার পরিবর্তন করতে হবে। তারেক রহমান বলেন, এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে একটি রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের কর্মী হিসেবে, রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের এবং আমরা সবাই যারা বিশ্বাস করি যে এই কাজগুলো করলে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তারেক রহমান বলেন, যারা আগামীতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে, প্রথমে একটি বিষয় ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা। এক বাক্যে যা আমরা বলি, এই জিনিসটাকে প্রথমে বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে ইনশিওর করা। হাতের কিছু হলে সেদিনই সরকারের শেষ দিন হবে বলল ইনকলাব মঞ্চ। হাতের কিছু হলে সেদিনই অন্তর্বর্তী সরকারের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা 48 ঘন্টার সময় দিয়েছিলাম। আপনারা এই 48 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে গুলি যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই। সুতরাং আমরা ইনকলাব মঞ্চ থেকে বলতে চাই, আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, সেই নিঃশ্বাস বন্ধ করে সেই দিনই এই অন্তর্বর্তী সরকারের শেষ দিন হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, আমরা চুপ রয়েছি এজন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলেছে, স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। এ সময় আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করে আমি জানি না। তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেওয়া যায়, টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেওয়া যায়, নয়তো তার মতো একজন সিরিয়াল কিলারকে কিভাবে তারা এই জামিন দিল যে অস্ত্র মামলার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। ওসমান হাদিকে গুলি, প্রধান সন্দেহভাজন ফয়সালের স্ত্রী শ্যালক সহ 3 জনকে আটক। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক সহ 3 জনকে আটক করেছে র্যাব। তবে ফয়সাল করিমের কোনো খোঁজ এখনো বের করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক, টিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র্যাবের সদর দপ্তরে গণমাধ্যম শাখার একটি সূত্র প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র বলে, গত 24 ঘন্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। তাদেরকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইস্তেখাব চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যার পর র্যাব নারায়ণগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালায়। অভিযান চালিয়ে ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিমের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে আটক করে। আইন মেনে আটকের 24 ঘন্টা পার হওয়ার আগেই আজ সন্ধ্যায় তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। মামলা তদন্তের সঙ্গে যুক্ত র্যাবের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হাদিকে গুলি করার আগে ফয়সাল করিম একাধিকবার তার স্ত্রী শ্যালক ও বান্ধবীর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত বেরিয়ে আসবে।